হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেবলমাত্র কি মুখটা ধুয়ে নিলাম ঘুম থেকে উঠেই। মাম্মাম এখনও উঠেনি, ঘুমাচ্ছেই। তো লাইন নেই, সেই ভোরবেলার থেকে লাইন নেই, আর আমার ঘুমেই পাচ্ছে না। মাম্মামকে ওই হাওয়া করেই যাচ্ছি। তবে মামামও আর বেশিক্ষণ থাকবে না, ঘুম থেকে উঠেই যাবে। তো এতক্ষণ হাওয়া করছিলাম দেখে ও ঘুমাচ্ছিল। তো আমি উঠে পড়ে আগে মুখটাই আর কি ধুয়ে নিয়ে নিলাম, কারণ আলসে আলসে লাগছিল। তো আমি মুখ ধুতে ধুতে দেখলাম যে আমি কিন্তু শ্বশুরবাড়িতে চলে এসেছি। তবে সেই ভিডিওটা বললামই তো, আমি কালকে ডিলিট করে দিয়েছিলাম। এডিট করে আপলোড দেবো, ওই সময় ডিলিট করে দিয়েছি। অন্য ভিডিও ডিলিট করতে গিয়ে এই ভিডিওটাই একটু ডিলিট করে দিয়েছিলাম। তো আমি মুখ ধুতে ধুতে দেখি যে কতগুলো মাছ মেরেছে। কতগুলো বলতে হবে 3-4টার মতো হয়তো হবে। কলের পানি দেখি বালতির মধ্যে রেখে দিয়েছে। চলো ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। কাল বাড়ি আসতে আসতে যেহেতু সন্ধ্যা লেগে গিয়েছিল, তার জন্য কিন্তু বাড়ির আনাচে কোনাচে কোনো কিছুই আর কি নজর পড়েনি। তো আজকে যেহেতু সকালবেলা আর কি ব্রাশ করছিলাম, তাই ঝুড়ির উপর দিয়ে দেখছিলাম, ভেবেছিলাম যে মানে 3-4টা আছে, তবে 3-4টারও বেশি আছে। এগুলো নাকি বাবা ধরছে, আগে নাকি অনেকগুলোই ছিল, তবে খেতে খেতে এই যে এই কয়েকটা আছে, জল দিয়ে রেখে দিয়েছে যাতে মরে না যায় এর জন্য, আর ঝুড়িটা দিয়ে রেখেছে যাতে ও লাফিয়ে পালিয়ে না যায় তার জন্য। বেডশিট বালিশ কভার কালকে এসেই তো বের করে রেখে দিয়েছিলাম, তো সেগুলো তো রাতের বেলা আর কাচা যাবে না। তো তার জন্য এখন আমি এই যে বেডশিট বালিশ কভার যা কিছু আছে সব জলে একটু ভিজিয়ে রাখবো। এখন ভিজিয়ে রেখে পরে আর কি কেচে দিয়ে দেবো। এখন যদি ভিজিয়ে রাখি একেই যদি কেচে দিয়ে দিই, তাহলে মনে হয় না যে নোংরাটা উঠছে। তো তার জন্য একটু ভিজিয়ে রেখে তারপরে আর কি কেচে দিয়ে দেবো। আমাদের গ্রামের বাড়ি তো ওই কারেন্টের প্রচুর সমস্যা। আজকে ভোরবেলার থেকে কারেন্ট নেই, আর যতই তুমি ওই যে ঠান্ডা একটু ওয়েদার হলেও, রোদ না উঠলেও কিন্তু একটু গরম গরম লাগে, ফ্যানটা হালকাভাবে চালাতেই লাগে। ওই দেখবি যে আকাশটা মেঘ করছে যে এখনই বৃষ্টি হবে, বৃষ্টি আসার আগেই কারেন্ট চলে যাবে, এইরকমই কিন্তু আমাদের পরিস্থিতি হয়ে থাকে। আর এদিকে বৃষ্টি হওয়ার পরে মানে 4-5 ঘন্টা হয়ে যাবে, তবুও কিন্তু কারেন্ট আসার কোনো নাম নেই। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি বেডশিট বালিশ কাভারগুলো বালতিতে সাফ জলে ভিজিয়ে রেখে এখন এই যে লাকড়িগুলো দেখি এখানে দিয়ে রেখে দিয়েছে, তো সেগুলো আর কি ঘরের মধ্যে নিয়ে গেলাম। গ্যাস শেষ হয়ে গিয়েছে, দোকানের যে গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল, তারপরে আর কি আমার সিলিন্ডারটা নিয়ে গিয়েছে। তো মা বলছে যে 2 দিন পরে এনে দেবে। তো এখন আর কি করব, উনুন জ্বালাতেই হবে। আর উনুনটা দেখো কি পরিমাণে দ্যাপদ্যাপে হয়ে আছে, কিছুতেই জ্বলতেই চাচ্ছিল না। তো ভাবছি কি উনুনটা তো এমনিতেও জ্বলতেই চাচ্ছে না, তো এইদিকে চাটা বানিয়ে দিয়ে এদিকে সেদ্ধ ভাতটাও মামামের জন্য বসিয়ে দিয়ে দেবো। ভাত সবজি রান্না করার জন্য গ্যাস না হলেও মানে বাচ্চাদের খাওয়ারের জন্য কিন্তু গ্যাসটা খুবই প্রয়োজনীয়। এই যে দেখো, এখন যদি মামামকে আমি দুধ বিস্কিট খাওয়াই, একটু পরে যদি ওকে ভাত না খাওয়ালেও আর কি ম্যাগি খাওয়াতে লাগে, সময় খাওয়াতে লাগে, আর বারবার তো উনুন জ্বালানো হয়ে ওঠে না। তবে দোকানে তখন কাস্টমার বসে থাকে, তখন বাড়ির গ্যাস সিলিন্ডারটাই নিয়ে যাওয়া হয়। তো এই যে অনেক কষ্ট করে চাটা বানিয়ে নিলাম, কারণ উনুনটা তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো এতটাই ভেজা, কিছুতেই জ্বলতে যাচ্ছে না। অনেক কষ্ট করে চাটা বানিয়ে নিয়ে আবার এখানে প্লাস্টিক দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি জ্বলে। তো এখন ওই সিদ্ধ ভাত বসিয়ে দিলাম, যেহেতু মামামের স্কুল আছে, ভাবলাম যে মাছ আছে তো একটা সবজি রান্না করব আর হচ্ছে ভাত রান্না করব। তবে যে পরিস্থিতি দেখছি উনুনের, মনে হয় না যে সবজি রান্না করতে পারবো। ভাতটাই আগে ভালো মতো করে সিদ্ধ করতে পারি, মানে একটু পরে পরে আর কি নিভে যাচ্ছে। তো এখন এই যে আমি রুটি দিয়ে চা খেয়ে নিচ্ছি, আর মামামকে দুধ দিয়ে বিস্কিট দিয়েছি। অনেকক্ষণ ধরে বাটি খুঁজলাম, তো বাটি নিয়ে ওই গ্লাসটার মধ্যেই দিয়ে দিলাম। তো চলো চাটা খেয়ে নেই। মামাম বাড়িতে এসে একটা কথাই প্রশ্ন করছে আমাকে যে দিদুন বাড়িতে তো অনেক লোকজন, আমার বাড়িতে কেন এত লোকজন নেই? আসলে আমাদের তো সবাই এক জায়গায় আছি, আর আমার এখানে তো জেঠা শ্বশুরের ছেলে, তারপরে কাকা শ্বশুর জেঠা শ্বশুররা, ওনারা অনেক জায়গায় গিয়ে বাড়ি বানিয়েছে, ওনারা ওইখানেই থাকে। তো তার জন্য কিন্তু মানে লোকটা কম হয়ে যায়, আর তার মধ্যে জায়েরাও বেশি একটা এখানে থাকে না, তার জন্য কিন্তু এরকমটা মনে হয়। তার জন্য মামাম কিন্তু এখানে বেশি তখন থাকতেই চায় না। 2 দিন পরেই বায়না ধরে আমি দাদুন বাড়িতে যাব, দাদুন বাড়িতে গিয়ে থাকবো। আর বিশেষ করে কাকুর ছেলেমেয়েরা আছে, মানে ওর মিমি মামু সবাই আছে, পাশেই রাস্তা, ঘুরতে পারে, যখন ইচ্ছা দোকানে যেতে পারে। আর আমার শ্বশুরবাড়ির থেকে দোকানটাও কিন্তু অনেকটাই দূরে। আমি তো বাড়ির থেকে রাস্তায় বের হই না, কারণ যদি দরকার পড়ে তাহলেই রাস্তার ওইদিকে যাই, তাছাড়া যাই না, এই বাড়ির মধ্যেই থাকি। চা খেয়ে নিয়ে এইদিকে যে বেডশিটগুলো কেচে দিয়ে দিলাম, আর যা পরিমাণে রোদের ভোল্টেজ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো, তো ভাবলাম কি বাড়িতেই দিয়ে দিই, তাহলেই শুকিয়ে যাবে। আর এগুলো তো পাতলা জিনিস, এমনিতেও শুকিয়ে যাবে। তো তার জন্য এই যে বাড়ির টারের মধ্যে আর কি দিয়ে দিচ্ছি,
বাইরে আর গেলাম না দেওয়ার জন্য। আসলে গরমের দিনে তো রোদের কোনো অভাব নেই, কারণ রোদ যদি নাও চাই যে বাড়িতে না আসুক, একটু ছায়া ছায়া ঘুরি, ওই রোদ তোমার ঠিক গায়ের উপরে এসে পড়বে। তবে যখন শীতের দিন আসে তখন কিন্তু রোদের সাথে আমাদের দৌড়ে দৌড়ে চলতে হয়, কারণ রোদ কোথায় আছে তখন আমাদের খুঁজে বেড়াতে হয় যে রোদটা ওখানে আছে, ওখানে জামা কাপড় মেলে দিয়ে দিই বা একটু স্নান করে ওখানে একটু রোদ তাপাই। তো আমি স্নানটা সেরে নিয়ে খাওয়া দাওয়াও কিন্তু সেরে নিয়েছি, সেরে নিয়ে একটু রেস্ট করছিলাম, আর খাট ড্রেসিং এগুলো একটু মুছে নিয়ে নিলাম। তো এখন মুছে নিয়ে দেখি এইদিকে বেডশিট আর বালিশ কাভারগুলো আর কি শুকিয়ে গেছে। তো ভাবলাম কি বেকার রোদের মধ্যে থাকবে, আর রোদের মধ্যে থাকলে কিন্তু রঙগুলো একদম জ্বলে যায়। তো তার জন্য এখন আমি নিয়ে আসলাম ঘরে এসে এই যে এখন বেডশিটটা ভালো করে পেতে নিয়ে নিচ্ছি। এই যে দেখো ধানগুলো যে লাগিয়েছে, চার কত বড় বড় হয়ে গিয়েছে, পুরো মাঠ একদম সবুজে সবুজ। এই যে দেখো, আর আমাদের বাড়ি থেকে কিন্তু এই যে রোডটা দেখা যায় কি পাশেই। আর দুদিন পরে এই সবুজ আর থাকবে না, তখন সোনালি কালার হয়ে যাবে, ধান ফলবে, ধান পেকে যাবে। বাইরে থেকে এসে এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো এখন সন্ধ্যা দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে এখন বাইরে চলে গেলাম। বাইরে এই যে আমাদের অনেক মন্দির আছে, এখানে কালী মায়ের মন্দির, মনসা মায়ের মন্দির, তো সেগুলোকে আর কি দিয়ে নেব, তারপরে আর কি বাড়ির ঠাকুরকে দিয়ে নিয়ে নেব। আর এদিকে যখন আমি সন্ধ্যা দিচ্ছিলাম তখন চলে এসছে আত্মীয় বলতে পিসি শাশুড়ি চলে এসছে। তো আসার সময় ওইদিকে নাকি মায়ের দেখা হয়ে গিয়েছিল, মানে আমার শাশুড়ি মায়ের বাজার দিয়ে মাঝখান দিয়ে আসতে লাগে, তো মা আবার বোতলের মধ্যে চা পাঠিয়ে দিয়েছে। জানে বাড়িতে গ্যাসও নেই আর তার মধ্যে কিন্তু পাটকাঠিও নেই, তার জন্য চা পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।